ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি আর একটা মেকআপ ভিডিও নিয়ে। এই মেকআপ ভিডিওটা কিন্তু একদম তোমাদের নবমী নাইটের জন্য পারফেক্ট। সো বেশি দেরি না করে চলো ঝটপট চলে যাওয়া যাক ভিডিওটা। সবার প্রথমে আমি আমার ফেসটাকে ওয়াইপস দিয়ে ক্লিন করে নিচ্ছি। ক্লিন হয়ে যাওয়ার পরে আমি টোনার ইউজ করছি, আর টোনারটা যতক্ষণ ড্রাই হচ্ছে ততক্ষণে আমি আমার আইব্রোটা ফিল করে নিই। আইব্রো ফিল করতে করতে আমার টোনার কিন্তু ড্রাই হয়ে গেছে। টোনার ড্রাই হয়ে যাওয়ার পরে স্কিনটাকে একটু হাইড্রেট রাখার জন্য প্লামের এই হাইড্রেটিং ময়শ্চারাইজারটা আমি ইউজ করছি। এই হাইড্রোলনিক অ্যাসিড আছে, যেটা স্কিনের জন্য খুবই ভালো। হাইড্রোলনিক অ্যাসিডটা ইউজ করার পর একটুখানি স্কিনে অবজার্ভ হতে দেবো। দেন আমি এখানে ইউজ করছি ময়শ্চারাইজারের জন্য আমি নিয়েছিলাম পন্ডসের ময়শ্চারাইজার। দেন আমি প্রাইমারের জন্য নিয়েছি মার্সের গ্রিপ প্রাইমার। এই প্রাইমারটা কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে খুবই ভালো একটা প্রাইমার। পার্সোনালি প্রোডাক্টটা খুবই ভালো লেগেছে আমার। তো প্রাইমার অবধি হয়ে গেল আমাদের স্কিন প্রিপারেশন করার পর একটুখানি স্কিনের মধ্যে অবজার্ভ করতে দিতে হবে সমস্ত প্রোডাক্টগুলো। দেন আমি এখানে আমার আনইভেন স্পটগুলো হাইড করার জন্য নিয়েছি কনসিলারের জন্য আমি ইউজ করছি সুইস বিউটির কনসিলার, আর শেড নাম্বার হলো 01। কনসিলারটাকে ভালোভাবে ড্যাব মোশনে ব্লেন্ড করে নিতে হবে। দেন আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ফাউন্ডেশনের জন্য আজকে আমি নিয়েছি মেবলিনের সুপারস্টে ফাউন্ডেশন। এটা কিন্তু পার্পেলে এখনো অফার চলছে, তোমরা গিয়ে চেক করে নিতে পারো। আর এই ফাউন্ডেশনটাও কিন্তু খুবই লাইট ওয়েট। তোমরা সবাই জানো এই ফাউন্ডেশনটা মানে যখন সেল হচ্ছিল কতটা হাইপ ছিল, আর এটা শুধু হাইপ না, জেনুইনলি এটা খুবই ভালো। আন্ডার 500-এর মধ্যে এই ফাউন্ডেশনটা আমার তো খুবই ভালো লাগে। দেন ফাউন্ডেশন ব্লেন্ড করতে করতে হঠাৎ দেখি কারেন্ট অফ হয়ে গেছে। ইটস বিন 1 আওয়ার, আই এম ওয়েটিং ফর লাইট। কারেন্ট অফ হয়ে গেছে। কারেন্ট অফ হলে প্রত্যেকটা ঘরে আমাদের বাড়িতে একটা করে লাইট জ্বলে। 1 ঘন্টা হয়ে গেছে, দেখো বাইরে পুরো অন্ধকার। পুজো তো ঠিক আছে, বাট এরকম পুজোর সময় কারেন্ট অফ হলে কার ভালো লাগে? লোক পুরো ঘুরে অন্ধকার। দুপুরবেলাতেও কারেন্ট অফ হয়েছিল, দিয়ে বিকেলবেলা এসেছিল, আবার এখন গেছে, জানি না কখন আসবে। আদেও আজকে আসবে কিনা ঠিক নেই। তাই আমি বসে রয়েছি। আমার মনের মধ্যে শুধু মনে হয় কি, যেই আমি মেকআপটা তুলে দেবো ঠিক তখনই মনে হয় কারেন্ট আসবে। কারণ এরকম আমার সাথে আগে হয়েছে, একবার কারেন্ট অফ হয়ে গেছে। অনেকক্ষণ বসে আছি, আধ ঘন্টা 1 ঘন্টা বসেছিলাম। বসার পরে দেখছি যে না, তার ভালো লাগছে না বসে থাকতে এরকমভাবে। দিয়ে যেই শাড়িটারি খুললাম, মেকআপ রিমুভ করে মুখটা ধুচ্ছি, তখন দেখছি কারেন্ট চলে এসছে। এত রাগ হচ্ছিল, তাই আমি আজকে ডিসাইড করে নিয়েছি রাত্রিবেলা 1টা বাজলেও আমি ভিডিওটা কমপ্লিট করবো, কারণ কালকে আমার অফিস নেই। সো নো প্রবলেম, চলো দেখি কতক্ষণে আসে কারেন্ট। ফেসে আমি এখানে সবাই ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি, কনসিলারও এখনো অ্যাপ্লাই করা হয়নি। তো এটাই হয়ে গেছে আরও বেশি প্রবলেম। ক্রিজ চলে আসছে এখানে, আপার লিডে স্মাইল লাইন চলে আসবে। ডোন্ট ওয়ারি, উই উইল ম্যানেজ ইট। কিন্তু আজকে ভিডিও হচ্ছে। ইটস ব্যাক, এসছে 1:30 পরে এসছে কারেন্টটা। চলো আবার ভিডিও করা যাক, আমার খিদে পেয়েছে। কারেন্ট চলে এসছে। এখন আমি এইটুকুনি সময়ের মধ্যে আমার যেটুকুনি যা ক্রিজ পড়েছে সেগুলো আর একবার ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর ক্রিজ পড়ার কারণ হলো আমি কিন্তু এখনো ক্রিম প্রোডাক্টটাকে পাউডার দিয়ে সেট করিনি, সেই জন্য। তারপরে আমি ক্রিম ব্লাশ ইউজ করছি। ক্রিম ব্লাশের জন্য আমি আজকে নিয়ে নিয়েছি ইনসাইডের ক্রিম ব্লাশ। স্মেলটা ভালো। দেন আমি হাইলাইটিং কনসিলার ইউজ করছি, তার জন্য আমি আজকে নিয়ে নিয়েছি মার্সের কনসিলার। এটাও কিন্তু আরেকটা রিজনেবল প্রোডাক্টের মধ্যে খুবই ভালো কনসিলার। এই প্রোডাক্টের সবচেয়ে বেশি ভালো লেগেছে যে জিনিসটা হলো সেটা আমার এর টেক্সচারটা, আর এর ভেতরে একটা খুব সুন্দর রিফ্রেশিং স্মেল বেরোচ্ছিল। আজকের মেকআপে আমি একটা জিনিস নোটিস করেছি, সেটা হলো আফটার ইউজিং দ্য মার্স গ্রিপ প্রাইমার আমার সমস্ত ক্রিম প্রোডাক্টগুলোই খুব ভালোভাবে আর খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যাচ্ছে। আমার সমস্ত ক্রিম প্রোডাক্ট অ্যাপ্লাই করে ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি সেগুলোকে সেট করার জন্য ইউজ করছি একটা সেটিং পাউডারের জন্য আমি আজকে ইউজ করে নিয়েছি সুইস বিউটির সেটিং পাউডার।
ফেস মেকআপ অলমোস্ট ডান। এবার আমি চলে গেলাম আই মেকআপে। আই মেকআপের জন্য একটা সেপারেট শর্ট ভিডিও দেওয়া রয়েছে, তোমরা গিয়ে দেখে নেবে। দেন আমি আবার আরেকবার ফেস মেকআপে চলে এসেছি। এখানে আমি ইউজ করেছি ব্লাশ, হাইলাইটার আর কন্ট্যুর। এখানে প্রোডাক্টগুলো দেওয়াই রয়েছে। এছাড়াও ডিটেলসে কোনো কিছু যদি জানতে হয় অবশ্যই কমেন্ট করে জেনে নিও। দেন আমি অ্যাপ্লাই করছি লিপস্টিক। লিপস্টিকে এখানে আমি ইউজ করেছি NYB লিপস্টিক, শেড হলো মাগস অ্যান্ড হাগস। লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়ে আমি এখানে মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি। আর আজকে কিন্তু আমি চোখে কোনো আইলাইনার দিইনি বা কাজলও দিইনি। তারপর সমস্ত কিছু হয়ে গেলে সেটিং পাউডার দিয়ে আমি আমার মেকআপটাকে সেট করে নিয়েছি। বুঝছি তোমাদের আজকে মেকআপ ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর নেক্সট কেমন কি ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট করে দিও। আবার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। টাটা, বাই।